বিয়েটা নিয়ে আমরা এখন ভাবতে পারছি না। বিয়েটা আপাতত আমরা ক্যান্সেল করছি। কাল সকালের মধ্যে আমি 5.5 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। হ্যাঁ, তোমার 5.5 লাখ টাকা আমি তো ধরেছি, কিন্তু তাও তো 20 বাড়িয়ে 10 লাখের বেশি হচ্ছে না। আমি ওই 7-8 লাখের মতো পারবো। আমি বলেছি আসলে একবেলার মধ্যে জোগাড় করতে হবে, তো আমার কালকে ব্যাংক একবেলা খোলা, তাও আমি বলাতে লোকজন একটু রাজি হয়েছে। 7-8 লাখের মতোই পারবো। পর্দা আমার কাছে এইটুকুই ছিল, এটা আমার গয়নার বাক্স। নিন। ছোট বৌমা, কান্নাকাটি করে তো আমরা এখান থেকে বেরোতে পারবো না। দেখছো তো সবাই মিলে আমরা চেষ্টা চরিত্র করছি কিছু কিছু করে জোগাড় করার। তবে হ্যাঁ, বাড়ির বউয়ের গয়নাগাটি কিন্তু এক্ষুনি আমি নেব না। বাড়ির বউয়ের গয়না নেবে না? বাড়ির বউকে গয়না পরে সব ঘুরে বেড়াবে? বাড়িতে এত বড় একটা বিপদ, এখন যদি বাড়ির বউয়ের গয়না না নাও তাহলে কখন নেবে? আর এই গয়না থাকার মানে কি? আমরা তো সবাই সব এনে দিচ্ছি। দাদা, তোমরা আমার বিয়ের জন্য গয়না গড়িয়ে রেখেছিলে না? সেগুলো তো বড় বৌদির কাছে আছে। হ্যাঁ বড় বৌদি? না না না, যে কাজটা হয়নি সেটুকু থাক। হ্যাঁ, তো যে কাজ হয়নি সেটা আবার হবে বলে মনে করছো না কি? হ্যাঁ কি? আমি তো পরিষ্কার করে বলেই দিয়েছি যে সে কাজ আর হবার নয়। আমি কি করব বলো তো এই গয়নাগুলো নিয়ে? হ্যাঁ, আমি গয়না গড়িয়ে সেগুলো তুলে রাখবো নাকি? হ্যাঁ, কবে পরবো বলে? আমার ভাই জেলে যাবে আর আমি ওই গয়নাগুলো পরে থাকবো নাকি? হ্যাঁ, ওই গয়না আমি আর গায়ে কখনো তুলতে পারবো না, বুঝলে? শোনো, আমি যা বলছি তা করো। আমাদের সবার কাছে যার যতটুকু আছে সমস্তটুকু আনতে হবে, যাতে এই টাকাটা আমরা জোগাড় করতে পারি। না, কিন্তু সবকিছু করেও মানে এই রূপাঞ্জনদের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে জামাই মানুষ, মাথা তো হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু সব কিছু করেও তো 40 লাখ টাকার বেশি জোগাড় করতে পারিনি পুটু। বাকি টাকাটার কি হবে? বড়দা, বাকি টাকাটা আমাদের সকলের গয়না দিয়ে হবে না? না মেজে বৌমা, কি এমন সোনা দানা তোমাদের আছে? এসব তো পুরনো সোনা। এ বেচতে গেলে তোমরা দামও পাবে না, অর্ধেক নষ্টই হবে। আর তাছাড়া ধরো নাও আমরা এই 10-12 লাখ কিংবা ধরো 20 লাখ, তাতেও তো সব মিলিয়ে 60 লাখ হলো। তারপরেও তো আমরা কপর্দক শূন্য। সেও না হয় মেনে নেওয়া গেল, কিন্তু আরো 27 লাখ টাকা সেটা কোথা থেকে জোগাড় করবো? ভাইটাকে কি আমরা বাঁচাতে পারবো না দাদা? ভজন, আমরা তো শেষ রক্তবিন্দু দিয়ে এটা চেষ্টা করছি, কিন্তু কি করি বলতো? আর যে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না রে ভজন। আর তাছাড়া আমাদের এমন কোনো বড়লোক আত্মীয় স্বজনও নেই, বড়লোক বন্ধু বান্ধবও নেই যে একসঙ্গে এতগুলো টাকা দিয়ে দেবে। যারা দিচ্ছে তারা নিতান্তই নিম্ন মধ্যবিত্ত, তাদের সহায় সম্বল সমস্ত উজাড় করে দিচ্ছে আমাদের। কিন্তু সে টাকাটাও তো আমাদের শোধ দিতে হবে। আস্তে আস্তে সব টাকা দিয়ে দেবো দাদা, কারোর টাকা বাকি রাখবো না, কারোর টাকাটা। দাদা, আমরা আলু সেদ্ধ ভাত খাবো, যা রোজগার করি সেখান থেকে সবাইকে একটু একটু করে শোধ দেব। তুমি আমার জন্য চিন্তা করো না, আমি যেখান থেকে টাকা নিচ্ছি সেখানে আমি কথা বলে রেখেছি, ওদের আমি ধীরে সুস্থে ঠিক শোধ দেব। বাবিনের বিয়েটাও দিতে পারলাম না। বাবিনের বিয়ের কথা থাক না দাদা, এখন বিয়ের সময় নয়। একটা কথা বলবো? বলছিলাম, কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই কথাটা তোমায় বলছি। আমাদের বাপের বাড়িগুলোও তো হয়েছে সেরকম, কারোর কাছে 2 পয়সার বেশি টাকা জমানো নেই, চাইলেও কিচ্ছু পাওয়া যাবে না। বলছিলাম, গুনগুনদের তো অনেক টাকা, বাবিনের তো সম্বন্ধ হয়েছে ওর সঙ্গে, তা ওর বাবাকে বললে
ওর বাবা এই টাকাটা দিয়ে দেবে না? ছি 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 ছি, এই কথাটা তুমি বলতে পারলে বড়বু? না বৌদি, যারা এখনো কুটুমই হয়নি তাদের কাছ থেকে এই সাহায্যটা নেওয়াটা ঠিক হবে না। আর তাছাড়া বাবিনের বিয়েটাও তো আমরা ক্যান্সেল করে দিলাম। না নিলে কি হয়েছে, মানে আমরা তো বিপদে পড়ে নিচ্ছি ধার হিসেবে, আবার তো ফেরত দিয়ে দেবো আস্তে আস্তে। না মেজো বৌমা, একবার যা বলেছো বলেছো, আর বলো না। এটা আমি করতে পারবো না, আমি এত ছোট হতে পারবো না। তাতে পটকার যা হয় হবে। বিয়েটা ক্যান্সেল করেছি, তার আসল কারণটাও আমি জানাতে পারিনি। ওরা নিশ্চয়ই খুব মর্মাহত হয়েছেন। তার উপরে ওদের কাছে টাকা চাইবো, তারপরে যে ঘটনা ঘটেছে সেটা যদি ওরা জানতে পারে তাহলে তখন কতদিন চেনা ওদের সঙ্গে আমাদের, এটা যদি জানতে পারে তাহলে তো অন্যরকম একটা। না 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 মেজো, এটা আমি পারবো না। তাতে আমাদের পটকাকে ছোট করা হবে, আমাদের পরিবারের সকলকে ছোট করা হবে। না মেজো, এটা আমি পারবো না। তাহলে তো আর কোনো পথ খুঁজে পাচ্ছি না দাদা, বাকি টাকাটা কি করে জোগাড় হবে? দেখি, আমাকে একটু ভাবতে দাও। আমাদের বাড়িটা তো এখনো শেষ সম্বল আছে, সেই বাড়িটাকে নিয়ে যদি তোমরা যদি সবাই বলো তাহলে নয় এই বাড়িটা বন্ধক রেখে নয়। না না, বলা বলির কি আছে দাদা? যা করতে হবে তা তো করতেই হবে। আমাদের পটকাকে বাঁচানোর জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করতেই হবে। তবে এর মধ্যে তুমি কোথায় বাড়ি বন্ধকের লোক খুঁজে পাবে, আর কেই বা তোমাকে অতগুলো টাকা দেবে? সেটাও তো একটা কথা, কিন্তু কি করি বলতো পুটু? জীবনে তো এরকম সংকটে কখনো পড়িনি, এক মহা সংকট। নিরন্তর আমার বাবা মা ঈশ্বরকে ডাকছি, তারা তো উপর থেকে সব দেখছেন। তাদের আমি বলছি যে তোমরা তো সব দেখতে পাচ্ছ, একটা পথ বদলে দাও, আমাদের বাঁচাও। ভাইটার মুখের থেকে পর্যন্ত আমি তাকাতে পারছি না রে পুটু। বড়দা, মানুষটা সারাদিন কিচ্ছু খায়নি, ওকে আমি জল অব্দি খাওয়াতে পারিনি জানেন। সমানে হাবিত্তেশ করছে আর কান্নাকাটি করছে। সেই জন্য তো বাবিন ওকে উপরের ঘরে নিয়ে গেল কথা বলার জন্য। ও বড়দা, যদি যদি আমরা প্রমাণ করতে না পারি যে ও এই কাজটা করেনি, যদি ওর ঘরে সব দোষ এসে পড়ে, তাহলে তাহলে কি হবে? ও বড়দা, ওর যদি কিছু হয় তাহলে তাহলে আমার কি হবে বলুন তো? আপনার ভাই যদি কিছু করে বসে তাহলে আমার কি হবে? এখন এসব কান্নাকাটি থামাও, কান্নাকাটি থামাও। একেতেই আমাদের মাথার গায়ে কুকুর পাগল অবস্থা, এখন এ সমস্ত কান্নাকাটি করো না। কেন কেন ঠাকুর, তুমি আমাদের সংসারে এরকম সর্বনাশ করে দিলে কেন? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, কোনো পাপ করিনি, তাহলে কেন কেন এত বড় সর্বনাশ তুমি আমাদের করলে? বলো ঠাকুর, কেন সর্বনাশ করলে আমাদের? আসতে পারি? দাদা, কৌশিকবাবু এসছেন। আসুন আসুন আসুন। দাদা, হ্যাঁ, আমি অনুমান করেছিলাম যে আপনি আসবেন। মেয়ের বাবা হয়ে আমি আর কোথায় যাই বলুন তো দাদা? আমি গুনগুনকে বাড়িতে খুব বকাবকি করেছি। আচ্ছা, আমার মেয়ে আবার কি এমন অন্যায় করলো যার জন্য আপনারা সিদ্ধান্ত বদলাচ্ছেন? না 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 না, আপনার 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 মেয়ের কোনো দোষ নেই। আপনার মেয়ের কারণে এই বিয়েটা ভাঙেনি। আমাদের
নিজেদের একটা খুব অসুবিধা হয়ে গেছে, সেটাই এই বিয়েটা ক্যান্সেল করার কারণ। ডাক্তারবাবু, আপনি বসুন না, একটু বসুন। কি অসুবিধে হয়েছে দয়া করে যদি আমাকেও একটু জানাতেন। মানে আমারও তো খুব ফেস লস হলো। হ্যাঁ, আর ড্যাডি না আমাকে সমানে বকে যাচ্ছে জানো তো। ড্যাডি ভাবছে যে আমি তোমাদের বাড়িতে এসে কিছু না কিছু করেছি যার জন্য তোমরা রেগে গিয়ে এই বিয়েটা ভেঙে দিয়েছো। আর ড্যাডিও খুব ড্যাডি খুব দুঃখ পেয়েছে অ্যাকচুয়ালি যে বিয়েটা ভেঙে যেতে। কিন্তু আমি কিন্তু একদম দুঃখ পাইনি। হ্যাঁ, আমি কিন্তু বেশ আনন্দে আছি। অ্যাকচুয়ালি আমি তো বিয়েটা করতেই চাইনি এখন, কিন্তু তোমাদেরকে থ্যাঙ্কস বলতে, তোমাদের আজকে কি হয়েছে গো? মানে সবাই চোখ মুখটা এরকম করে আছো। অন্যদিন তো মানে কত কথা বলো, হাসাহাসি করো, আমাকেও কত ভালো ভালো কথা বলো, কিন্তু আজকে তোমাদের চোখ মুখগুলো এরকম, কি হয়েছে গো? কি হয়েছে বলো না আমাকে, কি হয়েছে তোমাদের? গুনগুন, ওপরে সবাই আছে, তুমি ওখানে যাও। এখানে আসলে বড়দের মধ্যে একটু কথা হচ্ছে তো, তুমি ওটার মধ্যে থেকো না। হ্যাঁ বাবা, যাও ওপরে যাও। ও, ওপরে যাব? সবাই আছে ওপরে? মানে পটকাও আছে? চলো 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 পাল্টাই।